নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চাপড়া চিংড়ি আর কুমড়ো রেসিপি বানাবো। আর এই রেসিপিটা আমি কিভাবে বানাই, পুরো তরকারিটা আমি কিভাবে বানিয়ে নিই তোমরা দেখতে থাকো। আমি বাজার থেকে চিংড়ি মাছ কিনেছি, এই যে টাটকা চিংড়ি। এই চিংড়ি মাছগুলো আমি প্রথমে কেটে নেব, কাটার পরে তারপরে ধুয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে কেটে নেব। আমি চিংড়ি মাছের গা থেকে আঁশগুলো ছাড়াচ্ছি না, তোমরা চাইলে আঁশগুলো ছাড়িয়ে নিতে পারো। চাপড়া চিংড়ি আর কুমড়ো রেসিপি বানাবো। চিংড়ি মাছগুলো একটা একটা করে আমি কেটে নেব। চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেছে। পুরো চিংড়ি আমি পুরো এখানে কেটে নিয়েছি, চাপড়া চিংড়িগুলো। আর এখানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি রান্না করার জন্যে। দেখো এখানে মশলা করে নিয়েছি। তরকারির জন্য মশলা নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা বাটা, আর রয়েছিল জিরে মরিচ বাটা আর টমেটো কুচি। কড়াই আমি তেল দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম আমি 3 মিনিট, তারপরে এটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে, এটা আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। আমি তরকারি করার জন্য কড়াইয়ে আর একটু তেল দিয়েছি। প্রথমেই আমি কুমড়ো আর আলুটা ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে আমি কুমড়ো আলুটা ভেজে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কুমড়ো আলুটা। ঢাকনাটা খুলে আমি দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। এখন একটু জল রয়েছে, হালকা হালকা সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়নি। আমি আবারও একটু ঢাকিয়ে দেব, যাতে খুব ভালো করে পুরোটা সিদ্ধ হয়ে যায় সবজিটা। এবারে দেখে নেব আমি কতটা সিদ্ধ হয়েছে। আমি খুলে দেখে নিচ্ছি, পুরোটাই আমার সিদ্ধ হয়ে গেছে আর লালচে লালচে ভাজা হয়ে এসছে। কুমড়োটা আমার ভাজা হয়ে এসছে, আমি দেখে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। আমি রান্না করার জন্য কড়াই আর একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। একই সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব আদা বাটা। আর একটু লালচে ভাজা হয়ে যাবে, ঠিক এরকম লালচে ভাজা হয়ে আসবে, তারপরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আদাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে টমেটো কুচিটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। একই সাথে ভালো করে আমি মশলাটা কষে নেব। আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। আর আগে থেকে যে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এবারে আমি দিয়ে দেব। দিয়ে একই সাথে ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নেব মশলার সাথে। এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে লাইক করে দিও। দেখো আমি খুব ভালো করে মশলাটার সাথে কুমড়োটা, সবজিটা সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমার জল দেওয়ার পালা। আমি একদম সব সবজি তো পুরো সিদ্ধ করে নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তরকারিটা আমি একটু মাখামাখো করব, মানে খুব বেশি রসা থাকবে না তরকারির মধ্যে। অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। আর যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সেটাও এবারে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন আমি তরকারিটাকে ফুটিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমি পুরো নামিয়ে নিয়েছি। দেখো আমি এই তরকারিটা পুরো রাত্রে বানিয়েছি, তাই জন্য কালারটা এরকম অন্ধকার। তরকারিটা আমি রাতে বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কথা হবে অন্য কোনো ভিডিও। আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।